বাস্তবতা অনেক কঠিন হলেও সব কিছু আমাদেরকে হাসি মুখে মেনে নিয়ে চলতে হয়। এটাই আসলে সবথেকে বড় বাস্তব কথা। আজকে তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আমার কয়েকদিন থেকে খুব বেশি মন খারাপ ছিল, তো তারপরও আমাকে এখন হাসি মুখেই থাকতে হয়। এক কথায় কি, মন খারাপ করে থাকার আমার কোনো সময়ই নেই। সংসার, বাচ্চা, কাজ সব মিলিয়ে এক প্রকার ব্যস্ততার মাঝে চলে যায় দিন। তো এখানে দেখতে পাচ্ছ যে সারাদিন ব্যস্ততার পরে আমরা দুইজনে চলে যাই টুকটাক বাজার কেনা, মানে বাজার করতে। অনেকদিন থেকে বের হয় না, অনেকদিন বলতে 4-5 দিন থেকেই, কারণ আমার মুড একটু অফ ছিল। তো এবার তোমাদের সাথে মেইন একটা ব্লগ শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই যে দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমরা কালকে একটু বের হয়েছিলাম। তো শুরুতে আমরা চলে গিয়েছিলাম আড়তে, সেখানে টুকটাক কাঁচা সবজি বাজার করার পর চলে আসলাম কালীবাড়িতে। এখানে আমরা একটা দোকানে, তোমাদের ভাইয়ের কিছু কেনার কাটার ছিল, সেগুলো নিয়েই চলে আসি মুরগির দোকানে। আর আমাদের টুকটাক বাজার করা শেষে আমরা চলে আসি বাসায়। এই যে দেখো, বাসায় চলে আসছিলাম। একটা কথা কি জানো, যখন তুমি সামনের দিকে এগিয়ে যাবে বা তুমি একটা ভালো কাজ করবে, তখন সবাই তোমাকে বাসি দিতে যাবে। তো যাই হোক, এই যে আমরা বাসায় চলে আসার পর ফাবিহার আপামনি ওর জন্য এই যে নাস্তা পাঠিয়ে দিচ্ছে। আর এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো বাসায় এসে রান্না করতেছি, কারণ বাসায় রাতের তরকারি ছিল না, যার কারণে একটু হালকা পাতলা তরকারি রান্না করব। আর এই পাশে দেখো আমার ফাবিহা খেলা করতেছে। আর এখানে ছিল আমার কাঁচা বাজারগুলো। এখানে ছিল মূলা, পটল, বেগুন, আর সাথে ছিল কিছু ফুলকপি আর আলু নিয়েছিলাম। আরও অনেক কিছুই ছিল। আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলতে পারি না, কারণ আমি সেইভাবে ভিডিও নেই না। আর এই যে আমার কুটু পাখিটা দেখো, এখানে মালটা খাচ্ছিল। ওকে আমি মালটা দিয়ে গাড়িতে বসাই দিছি, যাতে আমার ডিস্টার্ব না হয় আর ওইও কোনো দুষ্টামি না করে। তো তারপরে এই যে দেখো আমার রান্না বান্না টুকটাক, আমরা দুইজন মানুষ যেহেতু, তাই আমাদের বেশি কিছু লাগে না, অল্প কিছু হলেই হয়ে যায়। যার কারণে আমরা টুকটাক বাজার করছি, কারণ বেশি কিছু নিলে আসলে নষ্ট হয়ে যায়, কারণ যেহেতু আমরা আলাদা একটা সেপারেট বাসায় থাকি। তো এখন আমাদের সংসারের অনেক কিছু কেনা বাকি। নতুন সংসার, সবাই আমাদের জন্য একটু দোয়া করবা। আর একটু দোয়া করবা যেন আমি তাড়াতাড়ি মন খারাপ থেকে একটু সরে উঠে দাঁড়াতে পারি। এমন একটা বিষয় নিয়ে আমার মনটা খারাপ, আসলে সেদিন থেকে আমি পুরো কমায় আসছি, বিশ্বাসই করতে পারতেছিলাম না বিষয়টা। তো যাই হোক, এখন অনেকটা ঠান্ডা, এখন অনেকটা নিজের মনকে বুঝাইছি। তো তারপরে এই যে দেখো, তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতেছি। ব্লগের মাঝে তোমাদেরকে কিছু কিছু কথা বলবো। তো তোমরা যারা যারা দেখো, আমার ভিডিওতে খুব একটা ভিউ হয় না, কারণ আছে, কারণ আমি খুব বেশি রেগুলার তোমাদেরকে ভিডিও দিতে পারি না, এবং খুব অ্যাক্টিভও থাকতে পারি না সোশ্যাল মিডিয়ায়। তোমাদের ভাইয়া আমাকে আসলে খুব একটা বাইরে যেতে দেয়ই না, আর ভিডিও তো করতে দেয়ই না। আমি টুকটাক যেটুকু পারি কাজের ফাঁকে সেটুকুই নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি প্রায় রান্না শেষের দিকে। তো আমাদের আজকের ব্লগটা বেশি দূর বাড়াবো না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করবা আমি তোমাদেরকে কী টাইপ ভিডিও দিব, তাহলে আমার একটু সুবিধা হবে। তো আমার ভিডিওগুলো তোমাদের তোমরা যারাই দেখো না কেন কেমন লাগে একটু জানাবা। আর হ্যাঁ, সবাই একটু আমার পেজটা সবাইকে একটু শেয়ার করে দিবা। আর এই যে দেখো, এটা ছিল আরতের ভিডিও। আরতটা কালকে রাতে এত বেশি সুন্দর লাগতেছিল কি বলবো। তো আজকে আর ভিডিওটা না বাড়াই, আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করা যাক। আসসালামু আলাইকুম। তো আল্লাহ হাফেজ, টাটা।